এরা এই জমিনের উপরে থাকার অধিকার হারায় ফেলছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলেছে, এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে অনেক আগেই। যতদিন বেঁচে থাকবে এরা আল্লাহর দয়া মায়া মার্সিতে বেঁচে আছে, বাঁচার অধিকার তাদের নাই। যারা এদেরকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে, আল্লাহ পাক এদেরকেও গজব দিয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, এটাই হবে ইনশাআল্লাহ। কাউকে কিচ্ছু করতে হবে না। আল্লাহর মায়ের, কঠিন মায়ের, এমন ভাবে আল্লাহ মায়ের দিবেন যে মায়ের হবে, শব্দ হবে না। মুসলিমরা কিছু করবেই না, কারণ আমরা তো এখন করার কোনো ক্ষমতা রাখি না। কিছুই করতে হবে না, দেখবেন আল্লাহ তো দেখছেন। আল্লাহ দেখছেন। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবচেয়ে সেরা মানুষ, যে মানুষটা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যে মানুষটা হায়াজে কাউসারে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন, যে মানুষটার চেহারা দেখিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই মানুষটাকে দেধারসে মানুষ গালি দিয়ে গেল, অপমান করে গেল, তার স্ত্রীদের সম্পর্কে কটূক্তি করলো। আমরা যারা কটূক্তি করছে ওদেরকে পেট্রোনাইজ করলাম। কি ভাবছি আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাবো? লা আল্লাহ কাল্লা আল্লাহ, কখনো নয়। আল্লাহ পাক এমন ভাবে ধরবেন যে সমূলে উৎপাটিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু করতে হবে না, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকে। কিছুই করতে হবে না, বসে থাকে, দেখেন কি হয়। সময় থাকতে সতর্ক হয়ে যান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তায়েফে হিজরত করলেন। মক্কায় টিকতে পারছেন না। তায়েফবাসী কি করলো? দাওয়াত কবুল করলো। সেখানে তিন ভাই ছিল, আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ আর হাবিব বিন আমর। তিনজনের কেউ দাওয়াত কবুল করলো না। নবীজিকে বললেন, আল্লাহ পাক আর কাউকে পাঠান নাই, তোমার মতো লোককে নবী করে পাঠিয়েছেন, এই কথা বলছেন। নাউজুবিল্লাহ বলছেন। এরকম কথা তো এখন আমাদের ব্লগাররা বলেই বেড়াচ্ছে। সমস্যা কোথায়? বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা না, মানুষের তো কথা বলার স্বাধীনতা আছে না। এরা একটা জিনিসই চায়, তারা চায় বিশ্ব শাসন করতে এবং বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলিমরা আছে এদেরকে সবাইকে নির্মম ভাবে হত্যা করতে। আর আপনারা ঘুমাতে থাকেন, তারা আপনার বাসাতেও আসবে। ঘুমান, তারা আপনার বাসাতেও আসবে, কথাটা মনে রাখবেন। আপনি বাঁচতে পারবেন না যতই ভালো মানুষের আচরণ করেন। আমি ফিতনায় যাব না, আমি ডাইনে বামে যাব না, আমি শুধু মসজিদে কোনায় বসে তসবিহ টিপবো, আপনি বাঁচতে পারবেন না। আজ হোক আর কাল হোক, তারা আপনার কাছেও আসবে। আজকে আমার কাছে তো কালকে আপনার কাছে। এটাই সুন্নাহ, এটাই ওদের টার্গেট। এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা উম্মার মুজাহিদ। এই বিষয়ে বলতে আমাদের ভয় পাওয়া উচিত না। যারা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথায় কলমে কাজে, এরা এই উম্মার বর্তমান সময়ের বীর সেনানী। আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদৌস দান।